আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 4 টুকরা কাতল মাছ নিয়েছি। হালকা ভাজি করি, রসাগুনা করব। একটা বেগুন ছিল, এই বেগুনটা ভাজি করব। সবজি কেটে নিয়েছি, আর এখানে 2টা আলু কেটে নিয়েছি। ছোট ছোট করে 2 টুকরা মাছ কেটে নিয়েছি, জাল করব। এখন আমি এই আলুগুলো আর মাছগুলো দিয়ে বসাই দিব, জাল জাল করে রান্না করব। রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি একটু মাখাইয়ে সব দিয়ে মাখাই, তারপর একটু পানি দিয়ে কষানোর জন্য বসাই দিব। এর জলটা একটা টমেটো দিলে আরো ভালো হয়, টমেটোটা বাসায় নেই, আমরা বসাই দিতেছি। পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আমি চুলাটা তরাই দিলাম, বেগুনটা বসাই দিলাম। এখন আমি তার বেগুনটা ভাজি করার জন্য মাখাই নিব। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাখাই নিব, মাখাই তারপর ভাজি করে নিব। ভাজি করার জন্য বসাই দিব। আমি এগুলো নেড়ে চেড়ে দিব। কষানো হোক। কড়াইতে আমি এখন মাছ আর বেগুনটা ভাজি করব। তেল দিয়ে দিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনটা ভাজি করে নিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে দিই, বেগুনগুলো উঠে দিলাম। নিলাম মাছটা দিয়ে দিলাম। আমার এখানে আলুগুলা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। আর একটু পানি দিব। আমার মাছটা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে একটু জল দিয়ে রসাগুলো করে নিব। এই তেলে কড়াইতে আমি মাছটা রান্না করে নিব। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম,
আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হোক। মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন একটু পানি দিয়ে মশলাটা একটু কষাই নিব। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে আমি পানি দিয়ে দিব, একটু গোল গোল রাখবো, একটু পানি দিব। এই পাতিলে আমি এখন সবজি বসাবো। এই পাতিলের ভিতরে আমি মাছ মাখাই সিজন এমনি হলুদ মরিচ লাগিয়ে রয়েছে। বড় একটু মাছ নিয়েছি, এখানে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন আর গুঁড়া মরিচ দিব না, আজকে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো। রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পানি দিয়ে এগুলো এখন আমি ভালোভাবে কষাই নিব। এখানে আমার মাছটা হয়ে গেছে, নামাই নিলাম। এখানে সবজির মশলাটা কষাই নিব। সবজির মশলাটা কষানো হোক, তারপরে যা সবজি দিব। জল আর একটু শুকার। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা কষানো হোক, ঢাকনা দিব না, এমনি কষানো হোক। দেখুন আলুগুলো হয়ে গেছে, এখন নামাই নিলাম। আসলে এখন আমি ভাত বসাই দিব, আর এখন সবজিগুলো একটু নেড়ে ছেড়ে দিব, এখনো কষানো হয়নি। আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখানে সবজির ভিতরে আমি পানি দিয়ে দিব। কষানোর সময় একটুও পানি দিই নেই, পানি এমনি বাইর হয়ে গেছে। আমার সবজিটা হয়ে আসছে, এখন আমি নামাই নিব।